আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আসছি অনেক দিন পর ভয়েস দিতে। তো আমি ইদানিং খুব বেশি অলস হয়ে গেছি, যার কারণে আমি একদমই ভিডিওতে ভয়েস দিচ্ছি না। আমি বেশিরভাগই হচ্ছে রিয়েল ভয়েস দিয়ে ভিডিও করতাম আগে, তো এখন হচ্ছে রিয়েল সাউন্ড দিয়ে বেশিরভাগ ভিডিওটা করছি। তো এখানে হচ্ছে আমি কিছু তরকারি দেখাচ্ছি, সেগুলো হচ্ছে এটা ছিল আলু দিয়ে কাচকি শুটকির একটা চচ্চড়ি টাইপের একটা রান্না, আর এটা হচ্ছে আমার দুই বাচ্চার জন্য পাঙ্গাস মাছ বোনা ছিল টমেটো দিয়ে। আর এটা হচ্ছে যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে টমেটো দিয়ে মুরগি মানে ভুনা করেছি। আর এরপর এটা হচ্ছে ডিম ভুনা, এটাও আমার দুই বাচ্চার জন্য। আমি মায়ের বাসায় এতদিন ছিলাম, এখন চলে যাব। আর আমার মা হচ্ছে সবসময় আমি চলে যাওয়ার সময় আমাকে এরকম বক্স করে খাবার দিয়ে দেয়, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য আমি এখান থেকে গিয়ে আবার কখন রান্না বান্না করব, আমি মানে বাসায় গিয়ে যে একটা কিছু করব সেই উপায় থাকে না। সেজন্য আমার মা সবসময় এরকম খাবার বক্স করে করে দেয়। আমি বাসায় গিয়ে শুধু ভাতটা রান্না করে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করি। মানে মোটামুটি আমরা তো মানে 4 জন মানুষ, তো হিসাব করলে দেখা যায় ছোট বাচ্চা তো হিসাবের খাতায় পড়েই না, তো বড় বাচ্চা একটু খায়। তো আমরা এই খাবারগুলো আমার মোটামুটি 1 দিন থেকে 2 দিন চলে যায়, এরকম খাবার রান্না করে দিই। তো এই খাবারগুলো হচ্ছে এখন আমি ডিপে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে নর্মালি দেখা যায় আমার মা রান্না করে ফ্রেশ খাবারটাই দিয়ে দেয়। তো এখন হচ্ছে আমার মা আপাতত বাসায় নাই, কারণ আমার হচ্ছে নানা মারা গেছে, সেজন্য আমার মা দেশে আছে। আর এই খাবারগুলো আমাকেই রান্না করতে হয়েছে, আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর আমার বাচ্চাটা এখন খুবই অসুস্থ, অনেক জ্বর আসছে, সেজন্য হয়েছে আমি আগেই রান্না করে রাখছি। আমি কালকে একদম সকাল সকাল চলে যাব, সেজন্য আমি যদি সকালে ঘুম থেকে উঠে এতগুলো খাবার রান্না করতে যাই তো সেগুলো আবার অনেক সময় চলে যাবে, তো রান্না করে আবার যাওয়াটা অনেক দেরি হয়ে যায়। সেজন্য আমি আগের দিন রান্না করে ঠান্ডা করে তারপর এগুলো এখন ডিপে রেখে দিচ্ছি। তারপরের দিন হচ্ছে আমি সকালবেলা জাস্ট এগুলো প্যাক করে নিয়ে যাব। তো এই প্রথমেই হচ্ছে আমি নিজে রান্না করে প্যাকিং করে নিয়ে যাচ্ছি। আমার মা ফোন করে বলে দিয়েছে অবশ্যই কিন্তু রান্না করে নিয়ে যাবি খাবার বক্স করে। আমি থাকলে তো অবশ্যই রান্না করেই দিতাম। তো কি আর করার, আমিও তো নিরুপায়, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে তারপর আবার অনেক অসুস্থ, সেজন্য আর। তো মায়েরা তো এরকমই হয় আসলে, মা যতদিন আছে ততদিন হয়তো এরকম আরামই সুখে শান্তিতে থাকতে পারবো। যাদের মা নেই আমি জানি না তারা কিভাবে দিন পার করে। তো আল্লাহ সবার মাকে হায়াত বাড়িয়ে দিক, নেক হায়াত দান করুক।